৫ আগস্টের পর আওয়ামী লীগের অন্য সব নেতাকর্মীদের মতো গা ঢাকা দিয়েছেন সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। তার বিরুদ্ধে ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ অনুসন্ধান করছে দুদক। একসময় বিসিবি মানেই ছিল নাজমুল হাসান পাপন। ক্রিকেট ব্যাটটা কখনো ছুঁয়ে না দেখলেও ঠিকই খেলোয়াড়দের ওপর ছড়ি ঘোরাতেন সাবেক বিসিবি সভাপতি। দীর্ঘদিন বিসিবির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সর্বশেষ পান হাসিনা সরকারের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব। ক্রিকেটের আলোচনা সমালোচনা ছাপিয়ে ব্যক্তি পাপন প্রায়ই থাকতেন আলোচনার কেন্দ্রে। বাকি সব আওয়ামী লীগ নেতাদের মতো তিনিও এখন রয়েছেন আত্মগোপনে। তার বিরুদ্ধে রয়েছে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ, যার অনুসন্ধান করছে দুদক। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে গত ১৬ মার্চ কিশোরগঞ্জ ৬ আসনের সাবেক এই সংসদ সদস্য এবং তার পরিবারের সদস্যদের ২৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে নাজমুল হাসান, তার স্ত্রী রোকসানা হাসান, মেয়ে সুনেহরা রহমান, রুশমিলা রহমান এবং ছেলে রাফসান হাসানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। কোথায় পাপন? তবে কি তিনি দেশেই রয়েছেন? এমন গুঞ্জন যখন উঠেছে, ঠিক তখনই প্রকাশ্যে দেখা গেল সাবেক এই বিসিবি সভাপতিকে। তবে দেশে নয়, পাপনের দেখা মিলেছে লন্ডনে। সম্প্রতি পাপনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটিতে দেখা যায় একটি নীল রঙের ক্যাপ ও নীল রঙের শীতের জ্যাকেট পরে আছেন তিনি। বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে থাকছেন তিনি। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি গত ১৮ মার্চের। লন্ডনের সেই হোটেলটির পাশে একটি সুপার শপে বলে নিশ্চিত হওয়া গেছে। আওয়ামী সরকারের পতনের পর দলের বেশ কিছু প্রভাবশালী মন্ত্রী, এমপি থেকে শুরু করে নেতাকর্মীরা লন্ডনে গিয়ে বসবাসের চেষ্টা করছেন। এর মধ্যে বেশিরভাগই চেয়েছেন রাজনৈতিক আশ্রয়, আবার কেউ কেউ মাল্টিপল ভিসা বা ভ্রমণ ভিসায়ও অবস্থান করছেন। তবে পাপন ঠিক কোন ব্যবস্থায় বা কোন ভিসায় লন্ডনে অবস্থান করছেন তা নিশ্চিত হওয়া যায়নি। কিশোরগঞ্জ ৬ আসনের সাবেক এই সংসদ সদস্যকে নিয়ে বর্তমানে দুদক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন থেকে শুরু করে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করছে। সম্প্রতি পাপনের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা দাবি তুলেছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।